রাজু নামের একটি ছেলে শহর থেকে বাড়ি ফিরছে। বাড়ি শিয়ালডাঙ্গা গ্রামে, কাজের সূত্রে সে শহরেই থাকে। আজ রাজুর জন্মদিন। সকালেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কিছু জরুরি কাজের জন্য এই সন্ধেবেলায় তাকে ফিরতে হলো। মা, তুমি এই এত রকম খাবার করলে কেন? অল্প কিছু করলেই তো হতো। আজ তো জন্মদিন, মনে আছে সে কথা? আমি তো দুপুরে সব রান্না করেছিলাম, সকাল থেকে না খেয়ে বসে আছি। তোর তো সেই দিকে কোনো ধ্যানই নেই, সারা বছর শুধু কাজ আর কাজ। কি করব বলো, আর্জেন্ট কাজ এসে গেল তো। ঠিক আছে ঠিক আছে, ওইসব কথা এখন ছাড়, তাড়াতাড়ি খেয়ে নে। তুমিও খেয়ে নাও না মা, দেরি কেন করছো? প্রতিটা রান্না তো খুব সুন্দর হয়েছে তো। শহরের পচা খাবার আর খেতেই ভালো লাগে না। ডালটা একটু আম দিতে পারতে তো, টক টক আরো ভালো লাগতো। সে তো দেবো ভেবেছিলাম, জানি বাগান থেকে আম পেয়ে যাব, কিন্তু কে যে নিয়ে যায় জানি না। একদিনও যদি একটা আম পাই। বাবা, এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত কোথায়, এই তো সবে 11:30 হয়েছে। শহরে তো প্রতিদিন ঘুমোতে ঘুমোতে রাত 1টা বেজে যায়। সে শহরে তুই যাই করিস না কেন, এখানে তাড়াতাড়ি শুয়ে পড়। আবার ঝড় উঠলো। কাল ভাবলাম লোক দিয়ে কিছু আম পাড়িয়ে নেব, যা আছে সব ঝরে যাবে, আমি একটাও আর সকালে পাবো না। আমি যাওয়ার আগে কেউ না কেউ ঠিক কুড়িয়ে নেবে। ভালো কথা বলেছ। কাল কেন যাব? এখন ঝড় উঠেছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই কি পাগল আছিস? এত রাতে আম কুড়োতে যাবি বাগানে? কি এত রাত এত করছো বলো তো? আমি এক্ষুনি যাব আর আসবো। যাস না খোকা, ওই জায়গাটা ভালো না। ধুর, তোমাদের সব অন্ধবিশ্বাস। ওইসব ভূত প্রেত বলে কিছু হয় না। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। কি ব্যাপার, একটাও আম পড়েনি? এতগুলো গাছের নিচে দেখলাম একটা যদি আম পড়ে থাকে। গাছে কি আর কোনো আম নেই? এত আম আছে অথচ একটাও আম পড়েনি। তাহলে আমার আগে এসে কেউ সব কুড়িয়ে নিয়ে গেছে। যাই তো, ওই ডোবার দিকে আম গাছটার কাছে যাই তো, ওখানে কেউ নাও যেতে পারে। রতন কাকা, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম গো। তো বাবা, তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? আমি তো আম কুড়োতে এসেছি, কিন্তু তুমি এত রাতে কি করতে এসেছো? তুমি কি আমাদের কাছে সব আম কুড়িয়ে নিয়েছো? না বাবা, মেয়েটাকে খুঁজতে এসেছি। আমাকে কিছু না বলেই ঝড়েতে আম কুড়োতে এসেছে কিনা তাই দেখতে এলাম। আমার মেয়েকে তুমি দেখোনি তো বাবা? না, এখনো তো দেখিনি। রাত হয়েছে, বাড়ি ফিরে যাও বাবা। এত রাতে বাগানে ঘুরে বেরিও না, বিপদ হতে আর কতক্ষণ। হ্যাঁ, আমি চলে যাই, আর উনি বাবা মেয়ে মিলে সমস্ত আম কুড়িয়ে নিয়ে যাক। বুঝি না কিছু। যা বাবা, হঠাৎ ভূতের মতো এলো, আবার ভূতের মতো চলেও গেল। এ তো হার্ট ফেল করিয়ে দেবে দেখতে পাচ্ছি।
কুড়োস না, এই আম আমি কুড়াবো। এই কি রে? হ্যাঁ, কোথায় গেলি? লুকিয়ে পড়লি কেন? হ্যাঁ, তুই চলে যা, আমি বলছি তুই চলে যা। আমি আমাদের আম বাগানে আম কুড়োতে এসেছি, তাতে তোর বাবার কি? আমাকে যতই ভয় দেখাস, আমি ভয় পাবো না। আমি আম কুড়োতে এসেছি, আম কুড়িয়ে নিয়ে তবেই যাব। এই কথা বলতে বলতে রাজু দেখতে পায় আম গাছের গোড়ার সামনে সাদা কাপড় পরা একটি মেয়ে ডোবার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাজু ভয় পেয়ে যায়। কে কে ওখানে? মুখটা দেখিয়ে এদিকে। ওরে বাবা রে, কে কে তুমি? তখন সেই ভয়ঙ্কর মূর্তিধারী মেয়েটা তড়িৎ গতিতে রাজুর সামনে চলে আসে। রাজু আরো ভয় পেয়ে যায়। তখন সে প্রাণপণে দৌড়ায়। কিছুটা যেতেই সামনে দেখতে পায় রতন কাকাকে। রতন কাকা তখন পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাজু হাঁপাতে হাঁপাতে বলে, রতন কাকা, ও রতন কাকা, আমাকে বাঁচাও। কি হয়েছে রাজু? ভয় পেয়েছো কেন? আমার মেয়েকে দেখতে পেয়েছো নাকি? রাজু রতন কাকার এই অবস্থা দেখেই চমকে ওঠে। ক্ষণিকের জন্যই সে বোধ শক্তি হারিয়ে ফেলে। তারপর নিজের যত জোর ছিল তা প্রয়োগ করে চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? বাঁচাও, আমায় বাঁচাও। ঠিক সেই সময় সামনে সেই মেয়েটাও চলে আসে। তাকে দেখে রাজু আর দাঁড়াতে পারে না, মাথা ঘুরে ওইখানেই পড়ে যায়। এখন কেমন আছিস বাবা? কাল অত করে বারণ করলাম, যদি তোর কিছু হয়ে যেত। আচ্ছা মা, ওই পাড়ার রতন কাকাকে চেনো? হ্যাঁ, কেন চিনব না? সে তো গত বছরই মারা গেছেন। মারা গেছে? আর ওনার মেয়ে এখন কোথায় আছে? আরে ওই মেয়েকে তো ডাকতে গিয়েই বজ্রপাতে বাপ মেয়ে মারা যায়। হঠাৎ তুই জিজ্ঞাসা করছিস কেন এসব? রাজু, রাজু, এই রাজু।